গুড ইভিনিং ফ্রম ডিএমকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজকে ভিডিওটা একটু দেরিতেই শুরু করছি, তার কারণ হচ্ছে গতানুগতিক জিনিস আর দেখিয়ে লাভ নেই। ইমিগ্রেশন ক্লিয়ার করলাম, সিকিউরিটি চেক করিয়ে জাস্ট এসে বসলাম। তো ফ্লাইটের ডিটেলসটা তোমাদেরকে একটু দিয়ে দিই। এয়ার এশিয়া AK889, ঠিক আছে। এই ফ্লাইটে করেই আমি যাচ্ছি কুয়ালালামপুর। থাইল্যান্ড থেকে যাচ্ছি মালয়েশিয়া। থাইল্যান্ডের দুটো এয়ারপোর্ট আছে, সুবর্ণভূমি আছে, ডিএমকে আছে। আমি কিন্তু ডিএমকে থেকেই যাচ্ছি, ঠিক আছে। এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর বোর্ডিং স্টার্ট হবে 7:40-এ। আমি একটু লেট করেই ভিডিওটা অন করলাম, আর এই ভিডিওটা একটু ছোটোর ওপরেই হবে। একটা কথা তোমাদেরকে বলতে চাই, আচ্ছা অ্যানাউন্সমেন্টটা শেষ হোক, তারপরে আবার আমি ক্যামেরা আচ্ছা, যদিও এর আগে ডিটেলসে সবটা বলেছি, তাও একবার বলে দিই। সেটা হচ্ছে মালয়েশিয়াতে ট্রাভেল করতে গেলে, কলকাতা থেকে যখন আমরা মালয়েশিয়াতে যাব, ট্রাভেল করবো, যেখান থেকেই মালয়েশিয়া ট্রাভেল করি না কেন, আবার অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল। যেখান থেকে ট্রাভেল করি না কেন, যেদিনকে আমরা মালয়েশিয়ার জন্য রওনা দেব, মানে ডিপার্চারের আগে 72 ঘন্টার মধ্যে, ডিপার্চারের আগে 72 ঘন্টার মধ্যে, মানে ব্যাপারটা বোঝো। যদি 12 তারিখ আমার ডিপার্চার হয়, তাহলে 10 তারিখ, 10, 11, 12, হ্যাঁ 10 তারিখের মধ্যে, তার আগে নয়, 10-এর আগে নয় কিন্তু, 10 তারিখ থেকে শুরু করে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে তোমাদেরকে MDAC, মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড, এটার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্টার করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওটা মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে থাকে। ওখানে ডিটেলস বলতে গেলে তোমার পাসপোর্ট নাম্বার দিতে হয়, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিতে হয়। এছাড়া খুবই সহজ প্রসেস, ঠিক আছে। যেই হোটেলে তুমি গিয়ে স্টে করবে, হোটেল কিন্তু একটা বুক করে রাখতে হবে। তো যে হোটেলে স্টে করবে, সেই হোটেলের নাম অ্যালং উইথ দ্যাট হোটেলের অ্যাড্রেস দিয়ে রাখবে, ঠিক আছে। মানে হোটেল বুকিং হবে, তারপরে কিন্তু MDAC করবে, তো দিয়ে রাখবে। এই ধরনের ডিটেলসগুলোই লাগে। আর হ্যাঁ, ফ্লাইটের ডিটেলসটা দিতে হয়, ফ্লাইট নাম্বার বগেরা এগুলো দিতে হয়। ফ্লাইটের নাম্বার কী আছে, কোন মোডে ট্রাভেল করছো, ঠিক আছে, এই ডিটেলসগুলো দিতে হয়। এই ডিটেলসগুলো দিয়ে রেজিস্টার করে দিতে হয়। রেজিস্টার করলে পরেই তোমাদের যে মেল আইডিটা আসবে না, মেল আইডিটা কিন্তু খুব কেয়ারফুলি দেবে, ঠিক আছে। রিকনফার্ম করার জন্য দেবে, দুবার মেল আইডিটা ইনপুট করতে হয়। তো মেল আইডিতে কিন্তু একটা পিন দেবে, একটা পিন জেনারেট হয়ে যাবে, এবং ওই পিনের সাহায্যেই আবার ওই লিঙ্কেই যাবে, যেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, ওই লিঙ্কেই যাবে মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ডের রেজিস্ট্রেশনের যে লিঙ্ক, ওখানেই যাবে। ওখানে গিয়ে চেক বলে একটা অপশান আছে, ঠিক আছে, চেক পাস, চেক রেজিস্ট্রেশন বলে একটা অপশান পাবে। তো ওখানে যাবে, গিয়ে আবার নিজের পাসপোর্ট নাম্বার, তার সাথে সাথে ওই যে পিন নাম্বারটা আছে, ওই পিন নাম্বারটা দেবে, ক্যাপচা এন্টার করবে। এই ডিটেলসগুলো দিয়ে, খুবই সহজ, এই ডিটেলসগুলো দিয়ে দেখবে, তোমরা দেখতে পাবে যে তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। তারপরে কি করবে, তারপরে খুবই সহজ প্রসেস, ওটাকে PDF কনভার্ট করে নেবে, ঠিক আছে। ওটা একটা PDF বানিয়ে নেবে। দেখবে সাইডে দেখবে কোন মোডে ট্রাভেল করছে, একটা ট্রিপ আইডি জেনারেট হয়ে যায়, ঠিক আছে। একটা ট্রিপ আইডি জেনারেট হয়ে যায়। এই ট্রিপ আইডির পাশে দেখবে PDF এর লোগো থাকতে পারে, ঠিক আছে। ট্রিপ আইডির পাশে PDF এর লোগো থাকবে, ওখান থেকে পিডিএফটা জেনারেট করে নেবে।
ঠিক আছে, দিয়ে ওটার প্রিন্ট আউট বার করে ওটাকে সাথে করে ক্যারি করবে। ঠিক আছে, জাস্ট এটাই বলার। মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড এটা কিন্তু লাগে। আর ভিসা তো ফ্রি করে দিয়েছে মালয়েশিয়া 31শে ডিসেম্বর 2024 অবধি, কাজে ভিসার কোনো গল্প নেই। এইটাই লাগছে, তার সাথে নিজের ভ্যালিড পাসপোর্ট লাগছে। আর আরেকটা জিনিস সাথে রাখতে পারো, যদি এখন লাগছে না, সেটা হচ্ছে ব্যাংকের পাসবুকের, ঠিক আছে, লাস্ট 6 মাসের ব্যাংক পাসবুকের একটা জেরক্স। ঠিক আছে, কারণ ব্যাংক অ্যাকাউন্টে ডিসেন্ট ব্যালেন্স আছে কিনা অনেক সময় দেখতে চায়, অনেক সময়। ঠিক আছে, কাজে হাতের পাঁচ রেখে দেওয়া ভালো, তো ওটা রেখে দেবে। ব্যাস এগুলোই লাগছে, আর বিশেষ কিছু লাগছে না। আর রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত তোমাদের দরকার হবে, সেটা এয়ারপোর্ট থেকে যতটুকু নয় ততটুকুই করবে, বাকিটা সবই বাইরে থেকে করাবে। ঠিক আছে, কারণ এয়ারপোর্টের ভালো এক্সচেঞ্জ রেট পাওয়া যায় না। ঠিক আছে, এই ব্যাস বলা হয়ে গেল, সব ডিটেলস দিয়ে দিলাম। আরও যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। চলো, এখন বোর্ডিংয়ের সময় আবার ক্যামেরা অন করবো। ঠিক 8:30টায় বোর্ডিং স্টার্ট হচ্ছে, যেরকম কথা ছিল 8:30তেই স্টার্ট হচ্ছে। 8:20তে কিন্তু ডিপার্চার টাইম আছে শিডিউলটা। প্রচণ্ড চা বা কফি দরকার, মাথাটা বড্ড ধরেছে। সব পাচ্ছি, ভালো চা কফি পাচ্ছি। সবচেয়ে আনন্দ হয় তখন বলতো, যখন সিস্টেম জেনারেটেড উইন্ডো সিট পাওয়া যায়, মানে পয়সা এক্সট্রা না দিয়ে উইন্ডো সিট পাওয়া যায়, তখন আনন্দ হয় সবচেয়ে বেশি। তো যাই হোক, এর কারণটা হচ্ছে এটাই যে ভালো ভালো শট নিয়ে দেখাতে পারবো, আর কোনো কারণ নেই। যাই হোক, তো দেখা যাক কীরকম জার্নি হয়। এমনি এয়ারক্রাফট নিয়ে নতুন করে বলার কিছু নেই, তাও দেখাচ্ছি, সিট দেখাচ্ছি। তো সিট তো দেখতেই পাচ্ছ, বিশাল একটা কিছু কমফোর্টেবল নয়। এরকম একটা ফুড ট্রে থাকে, তো সবাই জানো এরকম একটা ফুড ট্রে থাকে। আর দেখছি সামনে মেনু কার্ডটা দেখছি। Kindly be seated according to the seat numbers shown on your boarding passes. We discourage unauthorized change. এখানে দেখো, যেটা সবচেয়ে অসুবিধা লাগে আমার এয়ার এশিয়াতে, সেটা হচ্ছে সিটগুলো এমনই, সে লেগ স্পেস খুব একটা বেশি থাকে না। যাই হোক, লেগ স্পেস খুব একটা বেশি নেই। এবার দেখি চা কফির অপশান আছে কিনা, আর অপশান থাকলেও সেটা কীরকম অপশান। এখানে তো সব বিউটি প্রোডাক্ট থাকবে শুরুর দিকে, এই একই রকম থাকবে মনে হচ্ছে। আচ্ছা, যেহেতু আমি মালয়েশিয়ার দিকে যাচ্ছি, মানে কুয়ালালামপুরের দিকে যাচ্ছি, সেই জন্য যা পে করতে হবে সবই কিন্তু রিঙ্গিতে পে করতে হবে। দেখো, সবসময় যেই ডেস্টিনেশনের দিকে যাচ্ছ তার কারেন্সি অনুযায়ী কিন্তু পে করতে হয় ফ্লাইটে। এটা আমাদেরকে জানিয়ে রাখলাম, হয়তো অনেকে জানো না, জানিয়ে রাখলাম। Mask like this, drop from the compartment above your seat. Immediately pull the mask firmly towards you. Place the mask and breathe normally. Place your own mask first before assisting others under your care.
বাট বা ইউএস ডলার দিলে বা ইন্ডিয়ান রুপিস দিলে পরে ওরা কিন্তু চেঞ্জটা দেয় না, ঠিক আছে। তো আমার কাছে রিঙ্গিত ছিল, ওই জন্য আমি রিঙ্গিতই দিয়ে দিয়েছি, এক্সট্রা পয়সা কেন দেবো। রিঙ্গিতে যদি দেওয়া হয় তাহলে 11 মালয়েশিয়ান রিঙ্গিত, আর থাই ভাটে হলে পরে ওরা 94 থাই ভাট নিচ্ছিল। তো আমি 100 থাই ভাট দিয়েছিলাম, 6 থাই ভাট কিন্তু আমাকে ফেরত দিচ্ছিল, তাই আমি আমার রিঙ্গিত দিয়ে দিলাম। শেষ হতে চলেছে 2 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট জার্নি। ফ্লাইটে 1 ঘন্টাই আমার কাটতে চাই, 2 ঘন্টা 10 মিনিট। অলরেডি রয়েছি মালয়েশিয়ার আকাশে। Past 11 in the evening, the ground temperature also is reported 27 degrees Celsius. For your safety, please remain seated until this aircraft comes to a complete stop. You may now use your mobile phones in a flight mode or connect to the mobile network. Do be careful when opening the overhead compartment, and before leaving the aircraft, please check that you have all your personal belongings with you. It has been a pleasure to have you on board, and we hope to see you again soon. If you need any assistance upon arrival, please do contact our ground staff. On behalf of AirAsia, Captain Fan, First Officer, Mr. Arvin, and the rest of the crew, we have to wish thank you for flying with AirAsia to your destinations. Have a blessed day in Kuala Lumpur, Malaysia. To all the visitors, welcome to Malaysia, and to all the Malaysians, welcome home. Well, dear guests, it was a great pleasure to serve you today. We look forward to serving you again soon. We want to say thank you. Terima kasih for choosing AirAsia to your destinations. Good night. Bye-bye. থাইল্যান্ডের থেকে মালয়েশিয়া কিন্তু 1 ঘন্টা এগিয়ে রয়েছে, এবং ইন্ডিয়ার থেকে মালয়েশিয়া 2.5 ঘন্টা এগিয়ে রয়েছে। এই ইনফরমেশনগুলো আগেও দিয়েছি, আবারও দিলাম। তো এই ছিল এয়ার এশিয়ার ফ্লাইটে চড়ে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া আসার গল্প। ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর আমার ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। চলো, টাটা।